জীবনী পড়বো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন ইতিহাসগুলো আমরা জানবো। আর রাহিকুল মাকতুম নামে একটি বিশ্ব নবীজির সিরাত গ্রন্থ রয়েছে, এটা প্রয়োজনে প্রত্যেকের ঘরে ঘরে রাখবো। বিশ্ব নবীর জীবনের অসংখ্য কিতাব, অসংখ্য বই, অসংখ্য এভাবে লেখনী আছে। আমরা এই রবিউল আউয়াল মাসে আমরা একটা উদ্যোগ নিতে পারি, অন্তত এক মাসে আমরা নবীজির জীবনীটা পড়বো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন দেখে হাদিস করেন তো, আমি নিজেও পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন বলি আমিন। এভাবে আমরা নিয়ম করে পড়ে নিতে পারি নবীজির আগমনের পূর্বাভাস সম্পর্কে কি আছে, নবীজির শৈশবকাল, নবীজির কিশোর, তারপরে যুবক বয়সে নবীজি কেমন ছিলেন, এরপরে নবুয়তের আগের জীবন নবীজি কেমন ছিলেন, নবুয়তের পরবর্তী ইন্তেকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত নবীজি কেমন ছিলেন, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। নবীজির জীবনীটা আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত। যখন আমি যা কিছু করব, তার জীবনীটা যদি আমার সামনে থাকে, তার লাইফ হিস্টরি যদি আমি জানি যে সকালবেলা নবীজি কি করেছেন, দুপুরে নবীজি কি করেছেন, নামাজের আগে কি করেছেন, নামাজের পরে কি করেছেন, বাজারে গিয়ে নবীজি কি করেছেন, এই যে সব কিছু যদি একজন মুসলমানের জানা থাকে, রবিউল আউয়াল মাসে যদি আমি অন্তত দৈনিক 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা 30 মিনিট অথবা 60 মিনিট 1 ঘন্টা যদি আমি নবীজির জীবনী পড়ে যদি সময় দিতে পারি, আশা করা যায় এতটুকুই আমার জন্য সফলতার কারণ হতে পারে। ঠিক কিনা বলেন? কারণ পড়বো তো এই জন্য, কেন মানবো, আমার সন্তানকে সেভাবে গড়ে তুলবো। সন্তানদের মধ্যে একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে পারেন, যে নবীজির সেই শৈশবকালের এইটা নিয়ে তোমাদের একটা পুরস্কার হবে, তোমরা পুরস্কার পাবে। তাদের যেতে পুরস্কার ঘোষণা দিতে পারেন যে নবীজির জীবনী ভালো করে 100টা কোশ্চেন করেন, এই কোশ্চেন যে ভালো করে উত্তর দিতে পারে তার জন্য নগদ পুরস্কারের ব্যবস্থা থাকবে। বিভিন্ন পুরস্কার তাদের জন্য ঘোষণা করেন। স্কুলে, কলেজে, মাদ্রাসায় এবং মসজিদ কেন্দ্রিক আমরা সিরাতের উপরে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে পারি, যে নবীজির জীবনী নিয়ে আমরা এরকম আয়োজন করব, যাতে করে বাংলাদেশের সহ সারা বিশ্বের সকল মুসলমানদের ঘরে ঘরে নবীজির জীবনী চর্চা হয়। আর নবীজির জীবনী চর্চা হওয়ার মাধ্যমে আমাদের সফলতা এবং কামিয়াবি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদের সবাইকে এই কথা উপলব্ধি করে বোঝা এবং আমল করার তৌফিক দান করে দেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম